হাই বন্ধুরা, অরিন কিচেন্স এর আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি মাম্পি তোমাদের সঙ্গে গল্প করতে, রান্না দেখাতে। অরিন কিচেনের একটি রেসিপি নিয়ে, সেটাই হচ্ছে কি বলো তো। এই দেখো, আমি এখানে সরু সরু কিছু জুলিয়ান করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি কুচি কুচি করে পেঁয়াজটা কাটছি। এটা কেন কাটছি এটা পরে বলছি। আর কি রেসিপি এখনও কিন্তু তোমাদের বলিনি, সেটা হচ্ছে কিছুই না, ঘরোয়া স্টাইলে বিরিয়ানির রেসিপি। এই দেখো, এখানে চিকেন আছে মোটামুটি 1 কেজি মতন, ঠিক আছে। এখানে আমি দই আর একটু বিরিয়ানি মশলা, সেটা তোমরা দোকান থেকে যে কিনতে পাওয়া যায় সেই মশলা দিয়েও করতে পারো, আর বাড়িতে বানিয়েও নিতে পারো। এখন দোকানে গিয়ে বিরিয়ানি মশলা গোটা বিক্রি হয় এবং প্যাকেটজাত মশলাও বিক্রি হয়। তোমাদের যার যেরকম সুবিধা সেরকমভাবে মশলাটা তোমরা ইউজ করে নিতে পারো। অবশ্যই একটা কথা বলি, দইয়ের সঙ্গে বিরিয়ানি মশলাটা মাখিয়ে রাখবে, কিন্তু অবশ্যই এর মধ্যে এখন নুন দেবে না, ঠিক আছে। আমি এইভাবেই যেভাবে করি সেইভাবেই তোমাদের শেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমি তাড়াতাড়ি করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দেখো, এখানে আমি হাঁড়িতে জল দিয়েছিলাম, জলটা হালকা ফুটে উঠেছিল এবং সেখানে আমি একটুখানি নুন আর একটু তেল দিয়ে দিয়েছি, তেল বা তোমরা ঘিও দিতে পারো। দিয়ে এখানে আমি কিন্তু আজকের বিরিয়ানিটা দেখাচ্ছি নর্মাল রেগুলার রাইসে, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা বাসমতি চালে করবে। আর এখানে আমি একটা মশলা বানিয়ে দিয়ে যাবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন আর আদা, আর ওই যে পেঁয়াজ কুচিটা রেখেছি, পেঁয়াজটা আমি এখানে দেখো আমি এই যে আদাটাও দিয়ে দিলাম, কতটা পরিমাণ আদা দিয়েছি সেটাও তোমরা দেখে নিলে। আর এরপরে আর একটা জিনিস দেবো এর মধ্যে, সেটা হচ্ছে কি বলো তো, এই দেখো দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি দিলাম। এখানে আমি 4টে মতন লবঙ্গ আর মোটামুটি 1 ইঞ্চি দারচিনি আর 3-4টে মানে দিয়েছিলাম। এই যে কড়াই, এখানে আমি সর্ষের তেল আর ঘি দুটোকে একসাথে গরম করে নিয়েছি। আর এখানে আমি এই যে সরু সরু করে পেঁয়াজটা কেটেছিলাম হচ্ছে একটু বেরেস্তা বানানোর জন্য, আমি তেলের মধ্যে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, বিরিয়ানি বানানোর সবথেকে বড় টিপস হচ্ছে যে যতটা আমার চালের পরিমাণ থাকবে তার ডাবল হচ্ছে চিকেনের বা মাটনের পরিমাণটা থাকবে। তো এখানে আমার চালটা ছিল 500, একটু বেশি, 550 মতন। আর এখানে আমি চিকেনটা নিয়েছিলাম 1 কেজির একটু ওপরে, তো মোটামুটি আমার ডাবলের কাছেই ছিল। এটা হচ্ছে কিন্তু বড় টিপস, এই টিপসটা কিন্তু মাথায় রেখে অবশ্যই করবে। এই দেখো, আমি তেলের মধ্যে কিন্তু কোনো নুন দিইনি, তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমরা এটা করতেও পারো, না করলে নাও করতে পারো, এটা অপশনাল বলবো না, কিন্তু এটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। আমি আগে বেরেস্তাটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমার নতুন বন্ধু হচ্ছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, ধন্যবাদ দিতে দিতে আমার বেরেস্তাটা কিন্তু মোটামুটি প্রায় হয়েই এসছে, ঠিক আছে। এবার এই পেঁয়াজের যে রসটা এই তেলের মধ্যে আছে, এই তেলের মধ্যেই আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আলু দেবো। আমি আলুটাকে একটু হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। তো এই দেখো, বেরেস্তাটা মোটামুটি আমার হয়ে গেছে। আর ওই তেলটার মধ্যে, আর যদি লাগে তোমার তেল বা ঘি দিতে সেটা তোমরা দিয়ে নেবে, দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রেখেছি আলুটা, যাতে দেখো আমি কিন্তু শক্ত শক্ত করে আলুটা সিদ্ধ করেছি, খুব গ্যাদে হয়ে যায়নি। আলুটা দিলাম, এবার এর মধ্যে একটুখানি আমি দিলাম, ওই মশলাটা আবার একটু দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর স্মেল আসে। আর এখানে তোমরা এই যে গোলাপ জল, কেওড়ার জল যেগুলো দিতে হয় সেগুলো একটু একটু দিয়ে দেবে, তাহলে সুন্দর আলুটার মধ্যে একটা স্মেল থাকবে। আর এটা আমি কেন এইভাবে করছি তারও পরে কথাটা বলবো তোমাদের। দেখো, এখানে আমার বলতে বলতে আলু ভাজাও হয়ে গেছে, কড়াইতে অবশ্যই তেল রয়েছে। আর যে পেঁয়াজটা কুচিয়ে করেছিলাম, কেন পেঁয়াজ কুচিয়ে করি, চিকেনের টেস্ট বা মাটনের টেস্ট করার জন্য। অবশ্যই পেঁয়াজটা যদি কুচিয়ে করো পেস্টের থেকে, তাহলে অবশ্যই মাংস সুন্দর টেস্ট একটা তৈরি হয়, তার জন্যই আমি পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে রান্না করি। তোমরাও যারা আমার সঙ্গে রান্নার চ্যানেল আছে বা যারা রান্না করো রোজ, তারা এই কথাটা হয়তো সহমত হবে কি না জানি না, কিন্তু তোমরা এইভাবে কোনো দিন ঘরেতে যদি চিকেন বা মাটন রান্না করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে ডিফারেন্সটা। আচ্ছা, আমি অল্প করে একটু নুন দিয়ে নিলাম জাস্ট করার জন্য। আর যে পেস্টটা তোমাদের দেখিয়েছিলাম, অল্প একটা ছোট পেঁয়াজ আর লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো,
তেল ছাড়ছে। আর এর মধ্যে আবার একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? কারণ এখানে আমি যেহেতু বিরিয়ানির মাংস বানাবো, তার জন্য অবশ্যই বিরিয়ানি মশলাটা বারবার একটু একটু করে প্রয়োগ করতে হবে। এটা আমি বারবারই বলছি, তোমরা যে দোকানে কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির, সেখান থেকেও কিনতে পারো। তোমরা গোটা বিরিয়ানি মশলা এখন সমস্ত দোকানে অ্যাভেলেবেল হচ্ছে প্যাকেটের মাধ্যমে, সেখান থেকেও তোমরা এনে বাড়িতে কাঠখোলায় একটু ভেজে গুঁড়িয়ে নিতে পারো। যেটা যার সুবিধা, যার যে যেটা মনে করবে সে সেভাবে করবে, ঠিক আছে? চলো, আমার এখানে মোটামুটি মশলাটা বানানো হয়ে গেছে। আর আমি যে দই দিয়ে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতন, সেই দেখো জলটা আমার কিন্তু সেরমভাবে ছাড়িনি, দেখেছো? জলটা কিন্তু আমার ছাড়িনি। আমি এর জন্যই তোমাদের নুনটা দিতে বারণ করেছিলাম। নুনটা না দিয়ে যদি এইভাবে করো, তাহলে দই দিয়ে যেহেতু মাখানো হচ্ছে, ভেতরটা জুসি হয়ে যাবে, কিন্তু আবার জলটাও ছাড়বে না, ঠিক আছে? আমি এই কারণে তোমাদের নুন দিতে না করেছিলাম। আর এই রেসিপিটা যারা বিগিনার্স, বাড়িতে ফার্স্ট রান্না করবে, এত দম দেওয়া, এত লেয়ারিং করা, তাদের কাছে এটা খুব ইজি হবে। এই দেখো, আমি পরিমাণ মতন একটা নুনও দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুই দেবো না, কারণ যেহেতু বিরিয়ানির চিকেন বানাচ্ছি, সেহেতু আমার এখানে হলুদ বা অন্য কিছু পড়বে না। যদি মনে করে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো, আর কিছুই না। দেখো, আমি কষিয়ে নিচ্ছি হালকা হাতে হাতে। দেখো, কষাতে কষাতে মাংসটা অনেকটাই কষে এসছে। কি সুন্দর দেখেছো কালার, বা একটা মানে মানে তেলটাও ছাড়ছে, জলটাও ছাড়ছে, কি সুন্দর ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, দেখতে থাকো কিভাবে আমি কি করছি। আর আলুটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুর মধ্যে যে কোনো ফ্লেভার খুব চটপট অ্যাবজর্ব হয়ে যায়। তার জন্যে কিন্তু আমি আলুটা আলাদা করে করেছি, আর চিকেনটাকে আলাদা করেছি। দেখো, চিকেনটার মধ্যে করে অল্প একটু জল আমি দিয়েছি, কারণ জলটা না দিলে আমার ওই মানে যখন বিরিয়ানিটা লেয়ারিং করবো, আমি তোমাদের পরে বলছি, চলো দেখতে থাকো, বুঝতে পারছি। আবার আমি কিন্তু লাস্টেও একটুখানি মশলা করে দিলাম। হ্যাঁ, এই যে জলটা দিয়েছি, আর বিরিয়ানি মশলাটা বারে বারেই আমি তোমাদের বললাম অল্প অল্প করে দিতে হবে, তাহলে সুন্দর গন্ধটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো, আমার এখানে কিন্তু চিকেনটা মানে তৈরি হয়ে গেছে। তো এইবারে চিকেনটা হয়ে যাওয়ার পরে এইবারে আমি কি করব, দেখো, এই দেখো, ভাতের মধ্যে আমি কিছুটা ভাত হাঁড়ি থেকে কেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি ওই যে বিরিয়ানি মশলাটা, আর তার সঙ্গে আমার কাছে একটু খোয়া ক্ষীর, বা একটু তোমরা যদি মনে করো যে গুঁড়ো দুধ আছে, সেটাও দিতে পারবে, অবশ্যই ঘি দেবে। এইগুলো দিয়ে প্রথমে একটু লেয়ারিং করে নেবে, এবং সেখানে আমি দেখো এই যে চিকেনের যে মানে ঝোলটা বা জুসটা, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ফুড কালার, বা তোমার কেশরি, যে মানে কেশর যেটা দুধে ভিজিয়ে রাখা হয়, সেটা দেওয়ার পরে আমি এখানে গোলাপ জল, কেওড়ার জল আমার পরিমাণ মতন আমি একটু দিয়ে দিলাম, মানে ওটা জাস্ট একটু স্প্রে করতে হয়। আর এই দেখো, আমার এখানে রাইসটা তৈরি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর ঝরঝরে রেগুলার রাইস দিয়ে কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। ওপর থেকে বেরেস্তাটাকেও দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে রেখেছিলাম হচ্ছে তোমার একটা পেঁয়াজ, স্যালাডের পেঁয়াজ। এটা একটা জিনিস দিয়ে বানিয়েছি, সেটা পরে কমেন্ট করবো। আর এটা তো বুঝতেই পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পাশে থাকো, আমার সঙ্গে থাকো।